বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আরেকটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। এই সৃজনশীল হচ্ছে সেট ফাংশনের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল। তো অঙ্কটি আসলে অনেক গুরুত্বপূর্ণ। অঙ্কটি তোমরা মনোযোগের সহিত দেখো এবং যে কোনো পরীক্ষায় আসতে পারে। এখানে খ নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, ক নম্বরটাও গুরুত্বপূর্ণ, আর একটু অধিক ক্যালকুলেশন অথবা যারা ক্যালকুলেশন পছন্দ করো বা কঠিন ম্যাথ পছন্দ করো তাদের জন্য হচ্ছে গ নম্বরটা। কঠিন বলতে কিছু নাই, মানে একটু অন্য রকম টাইপের। তো এই সৃজনশীলটা আমরা সমাধান করতেছি, তো মনোযোগের সহিত দেখো, তোমাদের যে কোনো পরীক্ষায় কাজে লাগতে পারে। তো উদ্দীপকটা হচ্ছে মানে ফাংশন, সেট ফাংশন, অর্থাৎ 2 অধ্যায় মিলে। তৃতীয় অধ্যায়ের সামান্য কাজ আছে গতে। তো এখানে আমরা উদ্দীপকটা পড়ে অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। এখানে g of x equal x cube minus 3x square plus 1 divided x into 1 minus x। আর একটা ফাংশন দিয়ে দেওয়া আছে f of a equal 1 plus square plus a to the power 4 divided square, এবং নিচে দুইটি সেটের অংশ দেওয়া আছে, সেটি হলো a equal x element n x, 12 এর প্রকৃত গুণনীয়ক, আর বি বলতেছে x এলিমেন্ট n x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল 0। এখন ক নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে এ ও বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ এটা আছে সেট গঠন পদ্ধতি, বিটা আছে সেট গঠন পদ্ধতি। এই দুটাকে শুধু তালিকা পদ্ধতিতে প্রমাণ করলে আমাদের অঙ্কর সমাধান হয়ে গেল। তো আমরা এখন এ ও বি কে খাতায় তুলে সমাধান করব। তো এ আর বি খাতায় তুলে আমরা সমাধান করার চেষ্টা করতেছি। তো এটি আমাদের প্রশ্নতে ছিল a ইকুয়াল এক্স এলিমেন্ট n x 12 এর প্রকৃত গুণনীয়ক। তো গুণনীয়ক বলতে কি বুঝি সেটা আগে আমাদের একটু বুঝতে হবে। তো গুণনীয়ক বলতে বোঝায়, এখানে মনে করো 4 দেওয়া আছে, তো এই 4কে যতগুলো সংখ্যা দ্বারা ভাঙানো যাবে ততগুলো সংখ্যাই 4-এর গুণনীয়ক। যেরকম এই 4কে ভাঙানো যাবে 1 দ্বারা, 2 দ্বারা এবং 4 দ্বারা। তো এই যে 1, 2, 4 এই তিনটি সংখ্যাই এই 4-এর গুণনীয়ক। যদি আমি আর একটি দিই, মনে করো যে 8 দিলাম, দেখো একে কত দ্বারা ভাঙানো যায়? 1 দ্বারা ভাঙাইতে পারবো, মানে ভাগ করতে পারবো, 8 কে 8, আবার 2 দ্বারা পারবো 4 দুগুণ 8, আবার 4 দ্বারা পারবো 4 দুগুণ 8, আবার 8 দ্বারা পারবো 8 কে 8। তাহলে এই যে 4টা অঙ্ক, এই 4টা অঙ্কই এই 8-এর গুণনীয়ক। আশা করছি যে গুণনীয়কটা কি সেটা তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা এই অঙ্কটিকে সমাধান করব। তো এখানে বলতেছে 12 এর প্রকৃত গুণনীয়ক। তো গুণনীয়ক বলছে, ঠিক আছে বুঝলাম। তো এখন গুণনীয়ক 12কে ভাঙাইলে যা যা হবে সেগুলো আমরা একটু দেখি। এখানে 12কে ভাঙাইলে আমরা পাবো 1, মানে 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 4 দিয়ে, 6 দিয়ে এবং 12 দিয়ে। তো এই প্রত্যেকটা, এখানে এই প্রত্যেকটা অঙ্কই এই 12 এর গুণনীয়ক, কিন্তু আমাদের প্রশ্ন বলেছে প্রকৃত গুণনীয়ক। তো প্রকৃত গুণনীয়ক হইতে গেলে আমাদের 1 এবং যে সংখ্যাটার গুণনীয়ক সেই সংখ্যাটা বাদ দিয়ে যতগুলো সংখ্যা থাকবে সেগুলো হলো প্রকৃত গুণনীয়ক। কারণ 1 আর 12 দ্বারা এটা সবসময় যাবে, যে সংখ্যাটিরই গুণনীয়ক বার করো না কেন সেই সংখ্যাটার 1 থাকেই, সেহেতু আমাদের প্রকৃত গুণনীয়কের ভিতরে এগুলা পড়ে না। এখানে আমাদের এই বাকি অঙ্কগুলো আনসার হবে। তো এখন এটির ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি, 1 লিখবো না, 2, 3, 4, 6, 12 লিখবো না। 1 আর ওই সংখ্যা বাদে সকল সংখ্যাই হচ্ছে ওই সংখ্যাটার প্রকৃত গুণনীয়ক। তে আমাদের হচ্ছে এর সেট গঠন থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেছে। এখন বি আমরা হচ্ছে লিখতে পারি। আমাদের বিতে দেওয়া ছিল x এলিমেন্ট n x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল 0, এটি আমাদের ছিল প্রশ্নতে। তো এই প্রশ্নগুলা ক্ষেত্রে তোমরা এই অংশটাকে বাহিরে লিখে উৎপাদক করতে পারবে।
আমরা সেখানে লিখলাম বা দিব, এই অংশটাকে বাইরে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল 0। বা আবার এখানে এক্স স্কোয়ার দিলাম, তো এই 3টাকে ভাঙাবো। তোমরা যে আশা করি মিডল টার্ম করতে পারো, এই 3x যদি আমরা ভাঙাই মাইনাস 2x মাইনাস এক্স, মানে 2 এর একে 3 এবং 2 এর একে গুণন করলে 2 হয়। এখানে ইকুয়াল দিয়ে দিলাম, ভাঙাই লিখলাম। এটা তোমরা ভাঙাই এটা বুঝতে পারছো। তো এখানে এতটুকুর মধ্যে কমন নিতে পারবো, মানে একই জিনিস কি কি আছে, তাহলে এক্স কমন যাচ্ছে, এখানে দুইটার ভিতরে একটা নিয়ে নিছি, তো এক্স মাইনাস, তো এখানে এক্স নিয়ে নিলাম 2। এখন এই দুইটার মধ্যে কমনের কিছু নাই, কমন না গেলে 1 আমাদের কমন যায় সাধারণ, তো 1 নিলে তাহলে এক্স এর এক্স থাকলো প্লাস মাইনাসে মাইনাস 2 ইকুয়াল 0। বা তাহলে এখন এই দুইটা অংশের মধ্যে আমাদের কমন যাচ্ছে এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 1 থাকতেছে। এখন আমরা এটা সমান 0 দিতে পারি, এটা সমান 0 দিতে পারি। এক্স মাইনাস 2 ইকুয়াল 0 অথবা এক্স মাইনাস 1 ইকুয়াল 0 লিখতে পারি। এখানে এক্স রাখবো এই মাইনাস 2টার দিকে গেলে 2, এক্স রাখবো এই মাইনাস 1টার দিকে গেলে 1। তো এখানে এক্স এর মান 2 আর এক্স এর মান 1, তাহলে এখানে 1 2 দুটো মানই আমাদের গ্রহণযোগ্য, কারণ এখানে আমাদের প্রশ্নে ন্যাচারাল নম্বর বলেছিল n, যে স্বাভাবিক সংখ্যার ভিতরে 1 2 সিরিয়ালে পড়ে। তা আমরা এখন এইভাবে লিখতে পারি, অতএব a ইকুয়াল 2 3 4 6 এটা প্রথমে নির্ণয় করছি, b ইকুয়াল 1 2। তো এটি আমাদের তালিকা পদ্ধতিতে নির্ণয় করা হয়ে গেল। এখন আমরা খ নম্বর প্রশ্নটা সমাধান করব। তো খ নম্বর প্রশ্নটি আমাদের ছিল যে প্রমাণ করো যে g of 1/x ইকুয়াল g of 1 মাইনাস x, মানে কথায় বাম পক্ষ সমান ডান পক্ষ, এটি আমাদের প্রমাণ করতে হবে। বাম পক্ষ আর ডান পক্ষের মানটা প্রমাণ করতে হবে কোথায় থেকে, এই উদ্দীপকের যে অংশটা আছে এই অংশটা থেকে। তে এই খ নম্বরটা যারা আমার শিক্ষার্থী যারা ক্লাসটা দেখতেছো, তোমরা এটা কতবার করছো নিজেরা হিসেব দিতে পারবে না, 8 থেকে 10 বার করানো হয়েছে, মিনিমাম 5 বার করাইছি, এই অঙ্কটা বিভিন্ন সৃজনশীলের ক্ষেত্রে করাইছি। তে তোমরা যারা তোমাদের তারপরেও যাদের দুর্বলতা আছে, যাদের মনোযোগিক সহিত দেখো নাই, তোমরা হচ্ছে বা মনে হারাই গেছে ভুলে গেছো, তারা আবার চাইলে এখান থেকে দেখে নিতে পারো। আর আমার প্রাইভেট শিক্ষার্থী বাদে যারা দেখতেছো তারা অঙ্কটা সমাধান দেখো। তো আমরা এটার জন্য আমাদের এই উদ্দীপকটা প্রয়োজন, যে দেওয়া আছে এটা লিখে এই এক্স এর জায়গাতে আমরা এই মানগুলো সবগুলো বসাই দিব। তাহলে আমরা খ নম্বর অংশটা তুলে নিই। তো এখানে আমাদের প্রশ্নটা লেখা হয়ে গেছে, এটা আমাদের দেওয়া ছিল g of x equal x cube minus 3x square plus 1 divided x into 1 minus x। এখন আমাদের প্রশ্নটাতে দেখো যে বলছে g of 1 ভাগ x, মানে বাম পক্ষটা আমাদের এই অংশটার মানটা আমরা লিখে নিব। তো এখানে আমরা লিখতে পারি অতএব, বা বাম পক্ষ দিয়ে লিখতে পারবা, বাম পক্ষ ছিল g of 1 minus 1 divided x। তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, প্রথমে জির জায়গাতে ছিল x, তো নিচে জির জায়গাতে 1/x, তাহলে কোন জায়গাটা পরিবর্তন হইল, x এর জায়গায় আমরা 1/x লিখলাম। তো এখানে যেরকম ঘটনাটা ঘটছে এদিকেও আমরা ঠিক একই রকম কাজ করব। তাহলে এখানে x ছিল, এখানে বসাবো 1/x, তার উপরে যা ছিল দিয়ে দিলাম, মাইনাসের মাইনাস, 3 দিয়ে দিলাম। এখানে x আছে, তাহলে এখানে দিব 1/x, তার উপর 2 ছিল, তো এখানে ব্র্যাকেট দিয়ে তার উপর 2 দিয়ে দিলাম, প্লাস 1 এর 1। নিচের জায়গাতে দেখো এখানে x আছে, তাহলে এখানে দিব 1/x, 1 এর 1, এখানে x আছে, x এর জায়গায় দিব 1/x, এটা দিয়ে দিলাম। তো সকল মানগুলো x এর জায়গায়, এই এখানে x এর জায়গায় যেহেতু এটা বসাইছিলাম, তো ডানেও আমরা সবগুলো বসাই নিলাম।
এখন আমরা সমাধান করব বা ক্যালকুলেশন করি। এখানে এই যে কিউব বা ঘনটা, এটা 1 এর উপরেও আছে, x এর উপরেও, অর্থাৎ 1 এর উপরে ঘন দিলে কিছু হবে না, x এর উপরে ঘন করে দিলাম, -3 ইন্টু, এখানে দুইটা 1 এর উপরেও আছে, x এর উপরেও আছে, তাহলে 1 এর উপরে দিলে কিছু হবে না, 1 থাকবে, ডিভাইডেড x এর উপরে দিলে x স্কয়ার হবে, প্লাস 1 এর 1 দিয়ে দিলাম। আর নিচে দেখো 1 ডিভাইডেড x এখানে আছে, ইন্টু, তো এখানে আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। এখানে লসাগু করলে x লিখলাম, x রেখে দিলাম, তাহলে x হইলো, তাহলে এখানে যেহেতু কিছু নাই তাহলে ডিরেক্ট x এর গুণন হবে এখানে x, মাইনাস যেহেতু x বনে গেল ভাগ করে দিলে 1 হয়, তো 1 গুণ করলে 1। তো তোমরা আশা করি লসাগু বোঝো, তো লসাগুটা বেশি চাইলাম না। তো এখানে এখন আমরা পরবর্তী অংশটা দেখি। তো এখানে দেখো 1 ভাগ x কিউব, ঠিক আছে, মাইনাস, তো এই 3টা এখানে কি অবস্থায়, গুণন অবস্থায়, তাহলে 3টা কোথায় যাবে, উপরে যাবে, আসলে উপরের সাথে সবসময় গুণন হবে। তো 3 উপরের সাথে গুণন হলো হয় 3, এখানে যদি 2 থাকতো তাহলে 3 গুণ 6 হইতো, এখানে যেহেতু 1 তাহলে 3কে 3 দিলাম, তো নিচে x স্কয়ার যা আছে তাই, প্লাস এখানে 1 এর 1, তো নিচেতে দেখো যেখানে 1/x, এই 1/x আর এটা কি আছে, গুণন আছে, তাহলে আমরা উপরে উপরে গুণ করতে পারি, নিচে নিচে গুণ করতে পারি, তো এখানে গুণন, তাহলে এখানে এটা দ্বারাটাকে গুণ করলে x - 1, ওটা পরিবর্তন হবে না, ওই রকমই থাকলো, আর নিচে x আর x গুণন করলে হয় x স্কয়ার, দিয়ে দিলাম। আর এই যে বড় ভাগটা এটা কিন্তু থাকবেই। এখন আমরা পরবর্তী অংশটাতে দেখো কাজ করব। তো উপরে এই যে ভাগ, বড় ভাগের উপরের অংশটিতে এখানে আছে, নিচে হর আছে x কিউব, এখানে হর আছে x স্কয়ার, এখানে 1 এর নিচে মনে মনে 1 আছে হর, তাহলে এখানে আমাদের হরগুলোর লসাগু হবে x কিউব, অর্থাৎ নিচে সর্বোচ্চ যে ঘাতটা থাকবে সেটাই হচ্ছে লসাগু। তাহলে এখন x কিউব দ্বারা x কিউবকে ভাগ দিলে 1, তাই উপরে 1 কে গুণ করলে 1ই হবে, x স্কয়ার দ্বারা x কিউবকে ভাগ দিলে একটা x থাকবে, ওই একটা x দ্বারা 3 কে গুণন করলে 3x, প্লাস যেহেতু নিচে কিছুই নাই তাহলে এটা ডিরেক্ট গুণন করে দিবা x কিউব। তো উপরের আমাদের লসাগু হয়ে গেছে, এবার নিচের অংশটাতে লসাগু করার কিছু নাই, যেমন আছে তেমন। এখন আমরা আসি পরের লাইনে। এখানে যা আছে তাই লিখে দিলাম, আর নিচে যা আছে, এর নিচে x কিউব ছিল, এই যে অংশটা ছিল উপরের অংশটা সে লিখে দিলাম। আর এখন এখানে আছে কি, ভাগ, এখানে আছে ভাগ, এই ভাগটাকে আমি গুণন করে দিব, এখানে এই অতিরিক্ত দাগ দিয়ে দিছি, তাহলে এই যে ভাগটাকে করলাম, তো গুণন করলাম, যেহেতু ছিল ভাগ করলাম গুণন, এখন আমরা এই যে নিচের অংশটা এটা উল্টাই দিয়ে লিখতে হবে। তো এখানে x স্কয়ারটার নিচে x - 1টা উপরে, যেহেতু ভাগটাকে গুণন করছি সেটা এটা উপরে যাবে, চলে x স্কয়ার, নিচে আসবে x - 1। তো আশা করছি এটা বুঝছো। তো এখন আমরা এই অংশতে আসি, তো এটা আমরা কেটে দিই, এখানে একটা x থাকে, 1 - 3x প্লাস x কিউব, নিচে আছে x - 1। তো এটা হচ্ছে আমাদের বাম পক্ষের মান, এরপরে আর কোনো অংশ করলে বরং আরো বড় হবে, ছোট হবে না। তো এটা হচ্ছে বাম পক্ষের মান, ডান পক্ষের মান এটি বাড়ায় বা এটি বের হয়, তাহলে হচ্ছে আমাদের বুঝতে হবে যে অঙ্কটি সমাধান হয়েছে, বাম পক্ষ ডান পক্ষ সমান লিখে দিতে পারবো। এটা বাম পক্ষ শেষ, এখন আমরা ডান পক্ষের কাজ করব। আমাদের ডান পক্ষতে দেওয়া ছিল g(1 - x), এই অংশটা আমরা কাজ করে ফেলছি, এখন এই অংশটা কাজ করব। তাহলে এখানে আমাদের g(x³ - 3x² + 1 ডিভাইডেড x × 1 - x, এটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল। এখন আমরা বাম পক্ষতে লিখলাম g(1 - x), দেখো এখানে ছিল x, তাহলে এখানে আমরা দিলাম 1 - x, অর্থাৎ x এর জায়গা যেখানে যেখানে আমরা x দেখব সেখানে সেখানে 1 - x বসাবো। তো এখানে x এর জায়গাতে 1 - x বসাইছি, যেহেতু ডান দিকে দেখো এখানে x ছিল,
এখানে x ছিল, এখানে আমি 1 মাইনাস এক্স দিব, মানে যেখানেই x সেখানেই 1 মাইনাস এক্স দিয়ে দিব। তার উপর আবার কি দেব, যা ছিল সেটা দিয়ে দিব, মাইনাসের মাইনাস, 3 এর 3 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এক্স এর জায়গাতে আমরা বসাবো 1 মাইনাস এক্স, তার উপর 2 ছিল 2 দিয়ে দিলাম, প্লাস 1 এর 1। তো এখানে এক্স আছে, তাহলে এখানে 1 মাইনাস এক্স দিয়ে দিলাম, ইন্টু 1 এর 1 থাকলো, এক্স এর জায়গাতে হবে 1 মাইনাস এক্স, তাহলে 1 মাইনাস এক্স দিব ঠিকই, কিন্তু এই মাইনাসের কারণে এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এটা দিয়ে দিলাম। তাহলে মানগুলা বসানো হইল। এখন আমরা ক্যালকুলেশন করি। এখানে 1 মাইনাস এক্স কিউব, এটা কিন্তু এ মাইনাস বি অল কিউবের সূত্র আকার, তাহলে এটা আমরা এখন লিখবো এখানে। তাহলে এটা এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ স্কোয়ার প্লাস বি কিউব। এটা আমরা কতটুকু বসাইলাম, এখানে এ মাইনাস বি অল কিউবের সূত্র যে যেমন হবে সেটা আমরা বসানো হইল। তাহলে এখানে মাইনাসের মাইনাস দিলাম, এই যে এইখানকার যে মাইনাসটা, সেই মাইনাসটা এখানে দিয়ে দিলাম, এই মাইনাসটা এখানে দিলাম। এখানে 3 রয়েছে, 3 দিলাম। এখানে আছে 1 মাইনাস এক্স অল স্কোয়ার, মানে এ মাইনাস বি অল স্কোয়ারের আকার, মানে ওই রকম ফর্মেট একটা। তাহলে এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্রটা আমরা এইভাবে বসাইতে পারি, এটা যেমন ছিল ব্র্যাকেট দিয়ে লিখে দিই। এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কিন্তু আমরা এটা বসাই দিয়ে দিলাম, যেটা হচ্ছে সূত্রটা, প্লাস 1 এর 1 দিয়ে দিলাম। তো নিচে দেখো কি হবে এবার, 1 মাইনাস এক্স ইন্টু, তাহলে এখানে দেখো এর মাইনাস, এর আগে প্লাস কাটা গেল, তাহলে এখানে আমাদের কি থাকবে, শুধু এক্স থাকবে। তো এরকম থাকতেছে। এখন এটাকে আমরা সমাধান করি। তাহলে দেখো কি হয়, এখানে 1 এর উপরে যত পাওয়ারই থাক সেটা 1 মাইনাস, তো 3 এর উপর 1 এর উপরে 2 মানে 1, এর উপর 2 যতই থাক 1ই হবে। তাহলে 1 আর 3 গুণ করলে 3, 3 আর সাথে থাকতেছে এক্স, 3x প্লাসের প্লাস। তাহলে দেখো এখানে 1 দ্বারা 3 গুণ করলে কোনো কিছু হবে না, 3x স্কোয়ার প্লাস এক্স কিউব, এখানে যা ছিল, তো মাইনাস। এবার দেখো এই 3 দ্বারাই ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটা অংশকে গুণন করব, যেহেতু সামনে গুণন আছে। আর ব্র্যাকেটটা তুলে দেওয়ার সাথে সাথেই এই সামনের মাইনাসের কারণে ব্র্যাকেটগুলোর পরিবর্তন হবে চিহ্নের, আর সামনে যদি প্লাস থাকতো তাহলে কোনো পরিবর্তন হইতো না। এখানে আমরা গুণন করে দিই, 3 একে 3, এখানে আছে মাইনাস, হবে প্লাস, তাহলে 3 × 6 আর সাথে আছে এক্স মানে 6x, এখানে আছে প্লাস, হবে মাইনাস, 3 দ্বারা গুণন করলে 3x স্কোয়ার। তো এখানে বাকি থাকলো +1 +1, এটা যেহেতু ব্র্যাকেটের বাইরের অংশ এটার চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে এবার নিচে যা ছিল এটাকে যদি সাজাই লেখো, এক্সটা আগে লিখলাম, মাইনাস এক্সটা পরে দিলাম, এটা হয়ে গেল। তাহলে এখন উপরে আমাদের দেখো কাটাকাটি যায় কিনা বা ক্যালকুলেশন করা যায় কিনা সেটা দেখতে হবে। তো এখানে দেখো 3x স্কোয়ারের আগে প্লাস, 3x স্কোয়ারের আগে মাইনাস, তাহলে এটা কাটা গেল। এবার আসো যেই 1, আচ্ছা সংখ্যাটা পরে কাজ করি, আমরা আগে ঘাতের কাজগুলো করি। এখানে দেখো 3x আর এখানে 6x, এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস মানে 3x হবে। তারপরে এখানে প্লাস এক্স কিউব থাকলো, যেহেতু এর সাথে আর কেউ যাচ্ছে না। তাই এবার সংখ্যা আসি, 1 আর 1 2, তাই 2 থেকে যদি আমরা -3 কাজ করি, প্লাস মাইনাসে মাইনাস, তাই 3 থেকে 2 বাদ দিলে 1, বড় চিহ্ন যা আছে তাই এটা দিয়ে দিলাম, আর নিচে x × 1 - x। তাহলে এখন আমরা দেখব যে আসলে বাম পক্ষের মানের সাথে ডান পক্ষের মানটা হিসাবটা মিলল কিনা। তাই বাম পক্ষ আমরা যা করেছিলাম সেটা হলো 1 - 3x + x³ x - 1, এটা আমাদের ছিল। তো এই অংশটা আমি একটু এখানে সাইডে লিখে নিই যেন তোমাদের পরবর্তী অংশটা করাইতে সুবিধা হয়। 1 - 3x + x³ / x - 1।
তো এই যে অংশটা আমরা লিখে নিলাম। এখন আমরা দেখব যে হচ্ছে ডান কি বের হইল, ডান পক্ষের মানটা সেটা আমরা দেখব। তো ডান পক্ষে 3x প্লাস এক্স কিউব মাইনাস 1 নিচে x ইন্টু 1 মাইনাস এক্স। তাহলে আমাদের দেখো এই মানটার সাথে এটা কি হিসাবটা বনে যাচ্ছে না, সব কিছু ঠিক আছে, শুধু চিহ্নের পরিবর্তন। এখানে দেখো 1x কিউব 3x, এই 1x কিউব 3x নিচে x মাইনাস 1, আর সাথে ইন্টু x ছিল ওখানে, ওটা হচ্ছে দেওয়া হয়নি, তো তোমরা একটু দিয়ে নিবা। ওখানে x ছিল, এক্সটা তুলি নেই, তো এখানে এটা হইল। তো এখন এখানে আমরা এটার অনুরূপ বানাইতে পারি। এখানে মাইনাস 1টাকে সামনে নিলাম, মাইনাস এখানে 3x নিলাম প্লাস এক্স কিউব, অর্থাৎ এটার মতো করে সাজায় লিখতেছি। আর নিচে x ইন্টু এক্স মাইনাস 1। তো উপরে প্লাস মাইনাসের সমস্যা আছে, আর নিচে এখানে আছে এক্সটা আগে, আর এখানে আছে সরি এখানে 1টা ছিল উপরে, দেখো 1 মাইনাস এক্স ছিল, এখানে এসে এক্স আগে, এখানে 1 আগে। তো এইটার সমস্যাটা সমাধান করলে আমাদের হয়ে যাবে। তো দেখো -1, তোমরা যারা একটু বীজগণিতে ক্যালকুলেশনে ভালো পারো তাদের সমস্যা হবে না। উপরে হর ও লবকে যদি আমরা -1 দ্বারা গুণন করি তাহলে আমাদের সকল চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে -1 ছিল হয়ে যাবে +1, এখানে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, এখানে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস। আমাদের আবার একটু ভুল হয়েছে, অনাকাঙ্ক্ষিতভাবে ভুলগুলো হচ্ছে। তো এখানে আমাদের সূত্রটাতে এখানে a কিউব মাইনাস 3a স্কোয়ার, এইখান থেকে এই সূত্রটা এখানে মাইনাস হইতো সূত্রটাতে, আর এখানে আমাদের কি আসতো মাইনাস আসবে। তো ax এর কারণে মাইনাসটা এখানে x কিউব আসবে মাইনাস, এটার কারণে এখানে মাইনাস আসবে। আর এই -1 দ্বারা গুণন করার কারণে এই মাইনাসটা এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, কিউব ঠিক থাকলো। আর নিচে -1 দ্বারা গুণন করলে এমন হবে যে এটা আগে দিয়ে দিব, এটা পরে দিয়ে দেব। দেখো 1 এর আগে কি ছিল প্লাস ছিল, মাইনাস হয়ে গেল, আর x এর আগে মাইনাস ছিল, এই প্লাস হয়ে গেল। তাহলে এটা উল্টাই দিলাম। আর এখন দেখো যে বাম পক্ষটা ডান পক্ষটা মিলে গেছে। তো এখন আমরা এইভাবে লিখতে পারি যে এটা হচ্ছে ডান পক্ষ, যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তো এখানে আমাদের অঙ্কটা প্রমাণ করতে বলছে, লিখব প্রমাণিত, ব্যাস। তো আশা করি তোমরা খ নম্বর অঙ্কটা বুঝছো। তো খ নম্বর অঙ্কটা একটু বড় হইলেও একটু বোঝানোর চেষ্টা করছি। আসলে অফলাইন অনলাইনে ক্লাসের অনেক পরিবর্তন আছে, কম বেশি আছে। তো অনলাইনে ক্লাস করাইলে টিচারদের অনেক সুবিধা হয়, কিন্তু শিক্ষার্থীরা ঠিকঠাক বুঝতে পারে না। তো অফলাইনে যেসব টিচারের কাছে যে কোনো স্টুডেন্টগুলো পড়ো, আশা করি সেখানে মনোযোগ দিয়ে ক্লাস করবা, যে কোনো টিচারের কাছে করলে সেটা। কারণ তোমার অফলাইনে যে ফিডব্যাকটা সেটা অনলাইনে পাওয়া যায় না। কারণ এখানে তোমরা কোথায় বুঝছো না বুঝছো সেটা যদি সামনাসামনি থাকতা তাহলে তোমরা হাতে নাতে অঙ্কটা শিখতে পারতা। এখানে কোথায় বোঝো নাই সেটা আমি ঠিকঠাক আইডিয়া করতে পারতেছি না। তো যতটুকু বোঝানোর চেষ্টা করছি, যদি মনোযোগের সহিত দেখে থাকো তাহলে আশা করি অঙ্কটা বুঝছো। তো অঙ্কটা তুলে আরেকবার করার চেষ্টা করবা। খ নম্বরটা তোমাদের বোর্ড বই উদাহরণে আছে, তো এটা যদি ওখানে দেখে নাও তাও দেখতে পারবা। তো আমরা এবার গ নম্বরটা, যে অঙ্কটা স্পেশালি যার জন্য করানো, সেই অঙ্কটা হচ্ছে গ। তো গ নম্বরটা আশা করি দেখবে সুন্দর করে, আর এটা খাতায় নোট করে রাখবে, পরবর্তীতে যে কোনো সময় কাজে লাগবে। তো গ নম্বর প্রশ্নটা আমাদের বলতেছে, যদি f of a minus 1 equal 10 হয় তাহলে a কিউব ইকুয়াল কত? এখানে f of a বলতে বোঝানো হয়েছে এই তো উদ্দীপকটা f of a, মানে f of a এর মানটা হলো এই অংশটা। তাহলে আমরা এই যে f of a এর জায়গাতে আমরা এই যে এই অংশটা বসাই দিব, এর মানটা বসাই দিব। তাহলে এটা আমরা খাতার ভিতরে তুলে কাজ করা শুরু করি। তাহলে এখানে গ নম্বর দিই, এখানে দেওয়া আছে তো f of a equal 1 plus square plus a to the power 4 divided square, এটা আমাদের
এর মান দেওয়া ছিল, এফ অফ এর মান, এবং প্রশ্নতে বলছে যদি এফ অফ এ মাইনাস ওয়ান ইকুয়াল 10 হয়, এই অংশটা আমরা এখানে লিখলাম, এফ অফ এ মাইনাস ওয়ান ইকুয়াল 10 হইলে তোমাকে এ কিউবের মানটা নির্ণয় করতে বলছে, মানে এ কিউব ইকুয়াল কত এটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা এখানে কাজ করব। তো এখানে এফ অফ এর যে মান সেটা হচ্ছে এই অংশটা, তাহলে এই অংশটা আমরা এই এফ অফ এর জায়গায় বসাই দিব। তাহলে এখানে দেখো বসাই দিয়ে 1 প্লাস স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড স্কোয়ার, তো বসাই দিলাম। -1 ছিল 1 ইকুয়াল 10 এর 10। এবার আমরা এই স্কোয়ারটা সবার নিচে রয়েছে, এই স্কোয়ারটা 1 স্কোয়ারের প্রত্যেকটার নিচে রয়েছে, আমরা প্রত্যেকটার নিচে আলাদা আলাদা করে দিব। দেখো 1 এর নিচে স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস আছে প্লাস, স্কোয়ার এর নিচে স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস এর প্লাস, এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড স্কোয়ার দিয়ে দিলাম, -1 এর 1 ইকুয়াল 10। এখন দেখো 1 ভাগ এ স্কোয়ার দিলাম, তাহলে দেখো এটা আর এটা কিন্তু কাটা যাচ্ছে একই জিনিস, তাহলে এখানে থাকতেছে 1, আর এখানে 4 এখানে 2 কাটলে হবে স্কোয়ার, -1 ইকুয়াল 10, এই মাইনাসটা এখান থেকে আসতেছে এটা। তাহলে এখন দেখো আমরা সাজায় লিখতে পারি, এইখানে -1 আর এই +1 কিন্তু কি যাচ্ছে, কাটা যাচ্ছে, তাহলে এখানে আমরা সুন্দর করে সাজায় লিখি, এই স্কোয়ারটা আগে লিখি আর এটাকে পরে লিখি। প্রত্যেকটার ক্ষেত্রে আবার আগে পরে ইচ্ছা মতো লেখা যাবে না, কারণ যোগের ক্ষেত্রে তুমি যে কোনো একটা আগে লিখতে পারো, কিন্তু বিয়োগের ক্ষেত্রে বড়টাই আগে রাখতে হবে। তাহলে এখানে দিয়ে দিলাম এটা। তাহলে এখন দেখো তোমাকে বলা হয়েছে এখানে এ কিউবের মান বের করতে, এখানে আমাদের এখান থেকে দেখো আমরা কার মান বের করব, এটার সূত্র আমরা জানি দুইটা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা জানি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এটা আমরা দুইটাই বের করব, দুইটা দিয়ে আমাদের এর মানটা বের হবে। তাহলে এটা সূত্র আমি প্রথমে বসাচ্ছি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল 10 এর 10 দিয়ে দিলাম। এখানে এটা কাটা যাবে, তাহলে এখানে a প্লাস 1 ভাগে তার উপর 2 থাকতেছে, আর এই -2টা ওদিকে গিয়ে কি হবে, প্লাস হবে। 10-এর সাথে যদি আমরা প্লাস করিয়ে দেই এদিকে আনার পর, তাহলে হবে কত, 12। তাহলে এখন a প্লাস 1 ভাগে এই 2টা হবে এর সাথে রুট আবার 12। তাহলে এখন এই রুটকে ভাঙানো তোমাদের আমি আগেই শেখাইছি, আগের ক্লাসে বলছি এটাকে কিভাবে ভাঙায়। এর আগে যে লক সূচকের যে ক্লাস আছে কয়েকটা, ওগুলোতে দেখাইছি, বা বীজগণিতের যদি একটা ক্লাস থাকে ওগুলোতে দেখাইছি। এটাকে ভাঙাইলে 2√3 হবে। কেমন হবে তারপরেও দেখাই, যদি নতুন শিক্ষার্থী কেউ দেখে থাকো ভিডিওটা, তাহলে তাদের উপকারে লাগবে। তাহলে রুট আবার 12 দিলাম। তাহলে এই 12কে আমরা গুণন করতে পারি 4 গুণন 2, সরি 3, 3 4 12। তাহলে এই রুটটা এর উপরে আলাদা করে দিয়ে দিচ্ছি, আর √4 মানে 2, আর এটাকে ভাঙানো যায় না, এই জন্য এটা থেকে আমরা এই লাইনটা লিখতে পারি। তো হিসেবগুলো খুব সহজ, কিভাবে 4 3 হয়, 6 2 12 হইতো, কিন্তু আমি 4 আর 3 ধরলাম কেন, এগুলো হচ্ছে অবশ্যই ব্যাখ্যা আছে, কারণ আমাদের পূর্ণবর্গ সংখ্যা ধরতে হবে। তো যাই হোক, আজকে আপাতত এই অঙ্কটা বোঝো এইভাবেই। তো এটার মানে আমরা পেয়ে গেছি, এটাকে 1 নং সমীকরণ দিলাম, দিয়ে দেখো এই যে এখানে যে আমরা মানটা পাইছি, এই লাইনটা আমার এখানে আবার প্রয়োজন, এখানে লিখব যে আবার স্কোয়ার প্লাস 1 ভাগ স্কোয়ার ইকুয়াল 10, এটা আমি আবার লিখব, লিখে এখান থেকে আবার মাইনাসের মানটা বের করবো। এবার দেখো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে ওই রকম আকার ধারণ, এই জন্য আমরা এরকম লিখলাম, কেটে দিলাম। তাহলে a মাইনাস 1 ভাগ a হোল স্কোয়ার ঠিক থাকলো। তাহলে এই যে +2 ওদিকে গিয়ে কি হবে, মাইনাস 10 এর সাথে 2 মাইনাস করলে 8 হয়ে যাবে। এখানে দেখো a মাইনাস 1 ভাগ a রেখে দিলাম, তাহলে রাখলে এই দুইটার দিকে আসে কি হবে, রুট হবে, √8, আর √8কে ভাঙাইলে 2√2, এই একইভাবে হবে, তোমরা দেখবা। তাহলে এটাকে দিব আমরা কত নং, 2 নং। এবার আসো আমরা এই 1 নং আর 2 নং দেখো কি করব, এখানে সাইড একটু লিখে নিই। তো a প্লাস 1 ভাগ a 2√3 এটা ছিল 1, আর a মাইনাস 1 ভাগে 2√2 এটা ছিল
2 নং। তাহলে দেখো 1 নং প্লাস 2 নং আমরা যদি যোগ করি তাহলে কি পাবো? 1 নং আর 2 নং যোগ করলে দেখো 1 নং এর বামের অংশ আর 1 নং এর ডানের অংশ আমরা যোগ করে নিই। তাহলে এখানে আমরা বামের অংশ a প্লাস 1 ভাগে, এটা 1 এর বামের অংশ ছিল, প্লাস 2 এর বামের অংশ a মাইনাস 1 ভাগে, তো ডানের অংশগুলো হচ্ছে 2√3 2√2, বামের অংশ বামে যোগ, ডানের অংশ ডানে যোগ। তাহলে এখানে এটা কাটা যাচ্ছে, তাহলে 2a থাকতেছে ইকুয়াল, তাহলে এখানের ভিতরে দেখো কি কমন যাবে, এখানে কিন্তু 2 কমন যাচ্ছে, তাহলে √3 প্লাস কি থাকতেছে √2, তাহলে এই 2 কাটা যাবে, কারণ এই 2টা ইনটু এদিকে গেলে ভাগ হলে কাটা যাবে, বা এই 2 ইনটু এদিকে ভাগ হলে কাটা যাবে, যে কোনো একটা ধরতে পারো। তাহলে এই ইকুয়াল √3 প্লাস কি হলো √2। তাহলে এর মান পেয়ে গেছো, তুমি অনেকটা আনসারের কাছে চলে আসছো। এবার দেখো বলছি a কিউব এর মান বের করতে, কিন্তু আমাদের বের হয়েছে কার মান? এর মান। তাহলে কিউব করতে আমাদের কি লাগবে? তাহলে ঘন লাগবে। তাহলে উভয় দিকে আমরা কি করে দিব? ঘন করে দিব। দেখো এদিকে ঘন করে দিলাম √3 প্লাস √2, এদিকেও ঘন করে দিলাম। তাহলে এখন আমরা এটা a, এটা হচ্ছে b, a প্লাস b অল কিউবের সূত্র আকারে কাজ করব। দেখো a কিউব প্লাস 3 স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব। জায়গার শর্টের কারণে আমি নিচে লিখলাম, তোমরা একটু লিখে নিবা। তো এখানে যদি 3 এর উপরে কিউব কাজ করি, 3√3 প্লাস, দেখো এখানে 2 আর রুটে কাটা যাবে, তাহলে 3 3 কে 9 9√2। দেখো এখানে যদি এই রুটে কাটি তাহলে এখানে 2 থাকছে, 2 আর 3 গুণ করলে 6, আর এই যে √3 থাকছে 6√3, আর √2 এর উপরে কিউব মানে 2√2। তোমরা এগুলা কাজ করতে পারো। এখন আসো 3√3 আর 6√3 মানে 9√3, আর 2√2 9√2 আর 2√2 হচ্ছে 11√2। তাহলে এখানে আমাদের আসতেছে a কিউব ইকুয়াল এটাই আমাদের শেষ আনসার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। অঙ্কটা একা একা সৃজনশীলটা খাতায় তুলে না দিয়ে করার চেষ্টা করবো, আশা করি কোথাও না কোথাও তোমাদের কাজে লাগবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।